এক জঙ্গলে এক বানর থাকতো। বানরটা ছিল খুবই দুষ্টু প্রকৃতির। সে এক গাছ থেকে লাফিয়ে অন্য গাছে যেত আর ফল খেয়ে বেড়াতো। এভাবে সে খুবই আনন্দ করত। বানরটার একটা অদ্ভুত ইচ্ছা ছিল, আর তা হলো বনের রাজা হওয়া। একদিন সে গাছের উপর শুয়ে এটাই ভাবছিল, এই জঙ্গলে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী আমি। আমার মধ্যে সব গুণ আছে যা একটা রাজার থাকা দরকার। যে করেই হোক আমাকে এই বনের রাজা হতেই হবে। আমাকে সব পশু পাখিদের নিজের মুঠোর মধ্যে আনতে হবে। কি যে করি! ও, একটা বুদ্ধি পেয়েছি। আচ্ছা, এই ভেবে বানর একটা ঢোল নেয় আর সেটাকে বাজিয়ে বাজিয়ে ঘোষণা করতে থাকে, শোনো 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 প্রিয় পশু পাখিরা, আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো। আজ থেকে এই জঙ্গলের শাসন এক নতুন রাজা করবে। তার হুকুম তোমাদেরকে মানতে হবে। এই কথা শুনে খরগোশ বলল, তাই নাকি? কে সেই রাজা? একটু বলো দেখি শুনি। আমি সেই রাজা। তোমাদের সকলের উচিত আমাকে অভ্যর্থনা জানানো, আর যদি তা না করো তাহলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। এই কথা শুনে পশু পাখিরা জোরে জোরে হাসতে থাকে। কি? তুমি রাজা? এই জঙ্গলের রাজা সিংহ যদি জানতে পারে তোমার এসব কথা, তাহলে সে তোমাকে মেরে নিজের রাজতিলক কেটে নেবে তোমার রক্ত দিয়ে। আর তখনই জঙ্গলের রাজা সিংহ সেখানে আসে। আমি তোমার সব কথা শুনলাম। তুমি খুব বেশি বেশি বলছো। শুনেছি তুমি নাকি বলেছ তুমি এই জঙ্গলের রাজা। খুব মজা পাচ্ছ এসব বলে নাকি? তোমার এত সাহস হলো কিভাবে? এই বলে সিংহ বানরের মাথায় জোরে আঘাত করে। সিংহের এমন আচরণ দেখে বানর খুবই অপমানিত হয় আর সেখান থেকে চলে যায়। আমার মধ্যে কি কম আছে? শুধু শারীরিক ক্ষমতা বুঝি আমি সিংহের থেকে বেশি বুদ্ধিমান। আমাকে এমন কিছু করতে হবে যাতে আমি জঙ্গলের রাজা হতে পারি। সিংহ শুধু জঙ্গলের জীবজন্তুদের ভয় পাওয়ায়, ভালো ভালো খাবার খায় আর খুশি খুশিতে থাকে বিনা কোনো কাজ করে। সিংহকে উচিত শিক্ষা দেব আমি। ওই সিংহকে তার সিংহাসন থেকে আমি নিচে নামাবই। আমি ওই সিংহাসনে বসব। প্রত্যেকে আমার উপর শুভ দৃষ্টিতে তাকাবে যখন আমি রাজা হব। সিংহ খুব শক্তিশালী। যদি সিংহ একবার আমার উপর গর্জন করে, আমি তো সেখানেই প্রাণ হারাবো। এসব বলতে বলতে বানর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। রাস্তার মধ্যে একটা লাঠি পড়েছিল। বানরের নজর সেটাতে পড়ে। এই লাঠিটা তো খুব অদ্ভুত দেখতে। এই জঙ্গলে এর আগে এমন অদ্ভুত লাঠি দেখিনি তো। এই বলে বানর লাঠিটিকে হাতে তুলে নেয় আর খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। আমার খুব খিদে পেয়েছে। খুব ভালো হতো যদি আমি কিছু খাবার পেয়ে যেতাম। সঙ্গে সঙ্গে হরেক রকমের ফল বানরের সামনে হাজির হয়ে যায়। এ দেখে বানর আশ্চর্য হয় আর ভাবতে লাগে, আমার মনে হয় এটা একটা জাদুর লাঠি। আমার একটা নরম বিছানা চাই ঘুমানোর জন্য, এক্ষুনি। সাথে সাথে একটা বিছানা চলে আসে সেখানে। হ্যাঁ, সত্যি এটা একটা জাদুর লাঠি। এই লাঠি দিয়ে আমি সিংহকে হারাতে পারবো আর এই জঙ্গলের রাজা হতে পারবো। এই বলে বানর বিছানার উপর উঠে বসে আর ফল খেতে থাকে। তারপর সে লাঠি ঘুরিয়ে একটা ইচ্ছে প্রকাশ করে। আমার একটা মুকুট চাই। সঙ্গে সঙ্গে বানর যা চেয়েছিল তা হাজির হয়ে যায়। পরের দিন বানর জঙ্গলের ভেতরে যায় আর ঢোল বাজিয়ে ঘোষণা করে, শোনো, আজ থেকে আমি এই জঙ্গলের রাজা। সবাই আমার কথা শুনবে। আমার হুকুম সবাইকে পালন করতে হবে। আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ যদি যাও তাহলে আমি তাকে শাস্তি দেব। শোনো শোনো শোনো। এ ঘোষণা সিংহরাজা জঙ্গলের মধ্যে থেকে শুনতে পায়। সে খুব রেগে যায় এসব শুনে। তারপর সে বানরের কাছে এসে বলে,
আরে বানর, তুমি পাগল হয়ে গেছো নাকি? আমার শক্তি সম্পর্কে জানার পরেও তুমি আমার সাথে ঝগড়া করতে চাইছো? আমি এই জঙ্গলের রাজা। আমার সামনে হাত জোর করে ক্ষমা চেয়ে নাও আর নিজের ভুল স্বীকার করো, আর তা না হলে আমি তোমাকে মেরে ফেলবো, বুঝেছো? না এখনো বোঝাতে হবে তোমাকে, বলো? আরে সিংহ, আমিও তোমাকে এটাই বোঝাতে চাচ্ছি। আমার পা ছুঁয়ে স্বীকার করে নাও যে এই জঙ্গলের রাজা আমি, আর ক্ষমা চেয়ে নাও। তাহলে আমি তোমাকে মারবো না, ছেড়ে দেব, বুঝলে? এই বলে সিংহ বানরের উপর ঝাঁপিয়ে পড়ে। বনের অন্য জীবজন্তুরাও সেখানে এসে দেখতে লাগলো আসলে কি হয় সেখানে। সঙ্গে সঙ্গে বানর সেই জাদুর লাঠিটি ওঠায় আর সিংহকে লাঠি দিয়ে আঘাত করে। সিংহ ধড়াম করে নিচে পড়ে যায়। অন্য পশু পাখিরা বুঝতেই পারছিল না যে আসলে হচ্ছেটা কি। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে যে এত শক্তিশালী সিংহকে একটি ছোট্ট বানর ফেলল কি করে। কিছুক্ষণ পর সিংহের জ্ঞান ফেরে আর সে সেখান থেকে চুপচাপ চলে যায়। তোমরা সবাই নিজের চোখে দেখলে তো কি হলো। যদি কেউ আমার কথার বিরুদ্ধে যায় তাহলে সবাইকে এমনিভাবে শাস্তি দেওয়া হবে। তারপর জীবজন্তুরা বলে ওঠে, জয় হোক, জয় হোক, বানর রাজার জয় হোক, জয় হোক, জয় হোক, বানর রাজার জয় হোক। পশুদের এমন আচরণে সিংহের মনে খুব আঘাত দিচ্ছিল। সে চুপি চুপি সব সহ্য করছিল। আমার নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না, এসব কি ঘটছে? এই জঙ্গলের সবাই আমাকে দেখে ভয় পায়, কিন্তু এই ছোট্ট বানরটা আমাকে হারিয়ে দিল। বানরটা এত শক্তি কোত্থেকে পেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুতে একটা গোলমাল আছে এর পেছনে। আর তখন সিংহ লক্ষ্য করল বানরের হাতে একটা লাঠি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এটা কোনো সাধারণ লাঠি নয়, এটা দেখে বোঝাই যাচ্ছে এটা একটা জাদুর লাঠি। আমাকে কিছু একটা করতেই হবে। তারপর সিংহ বানরের কাছে এসে বলল, বানর রাজা, আমাকে ক্ষমা করে দেবেন। আপনার সামনে আমার শক্তি কিছুই না। আজ থেকে আমি আপনার সেবা যত্ন করব। আমি আপনার সেবক। রাজা সাহেব, আপনি বলুন আপনার কি প্রয়োজন। আমি এক্ষুনি আপনার জন্য সব কিছু করে দেব। বানর রাজার জয় হোক। বানর সিংহের পরিকল্পনার কথা কিছুই জানতো না, আর তাই সে খুব আনন্দিত হয় এটা ভেবে যে সে শেষ পর্যন্ত জঙ্গলের রাজা হয়েই গেল। বানর এটা ভেবে খুব অবাক হলো, জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী তার সামনে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে। ভবিষ্যৎ বিপদের কথা না ভেবেই বানর সিংহের সব কথা সত্যি সত্যি মেনে নেয়। যেহেতু বানর সব সময় নিজের সাথে ওই জাদুই লাঠিটি রাখত, তাই সিংহ সঠিক সময়ের অপেক্ষায় ছিল। বানর রাজা, আজ আপনাকে আমাদের বনরাজ্য পরিদর্শনের জন্য যেতে হবে, কিন্তু এভাবে নয়। আমরা আপনার জন্য নতুন পোশাকের ব্যবস্থা করেছি। এটা আপনাকে পরতে হবে। রাজার মতো লাগা চাই আপনাকে। ঠিক আছে, ওটাকে ওই দিকে রেখে দাও, আমি পরে পরে নেব। না মহারাজ, এটা আমাদের জঙ্গলের রাজাকে দেওয়ার সাথে সাথেই পরতে হয়। এই পোশাকের অনেক শক্তি। আমি এ পোশাক নিচে রাখতে পারবো না। যদি নিচে রাখি তাহলে এই পোশাকের শক্তি নষ্ট হয়ে যাবে। তাই আপনি আমার চোখের সামনে এটা পরে ফেলুন। ঠিক আছে, তাহলে পোশাকটা আমাকে দাও। এরপর বানর জাদুই লাঠিটি পাশে রাখে আর সিংহের হাত থেকে পোশাকটা নিতে যায়। সিংহ সঠিক সময় বুঝে ওই জাদুই লাঠিটি নিয়ে নেয়। হা 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 হা, আরে বোকা, আমি কখনো ভাবিনি যে তুমি এত তাড়াতাড়ি বোকা হয়ে যাবে। এবার দেখো আমি তোমার সাথে কি করি। এবার তোমাকে মজা দেখাবো। নিজের ভুলের জন্য বানর নিজেকে অনেক দোষারোপ করে, আর বানর সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় আর চিরকালের জন্য জঙ্গল ত্যাগ করে।